প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধী মহিলাকে লাগাতার ধর্ষণ। বিয়ে করতে রাজি না হওয়ায় থানার দ্বারস্থ প্রতিবন্ধী মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধী মহিলার সঙ্গে বারংবার সহবাস করে বিয়ে করতে অস্বীকার করায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের প্রতিবন্ধী মহিলার। ঘটনাটি ঘটে বনগাঁ থানার নকফুল এলাকার। প্রতিবন্ধী মহিলার অভিযোগ, বছর দুয়েক আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় বাগদা থানার অন্তর্গত হরিনাথপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস ওরফে বিষ্ণুর সঙ্গে। পরবর্তীকালে মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত বিষ্ণু। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার তার সঙ্গে সহবাস করে যুবক, পাশাপাশি বিয়ের আশ্বাস দিয়ে মহিলার কাছ থেকে 30,000 টাকাও নেয় অভিযোগ। বর্তমানে প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করতে অস্বীকার করায় বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলার পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। এখন কি এখন মেয়ে আমি কত বলেছি, বাবা তুমি ভালো চাইলে আমার একটা প্রতিবন্ধী মেয়ে ওর জীবনে এসো না, বাবা তুমি ফিরে যাও, বাবা আমার দেখতে পারো না। আর তুমি বুড়ি মানুষ, তুমি কি বোঝো? আমি সীমা ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো। হাত কাটে, হাত পোড়াই, গলায় দড়ি দেয়, এখান তো নড়বে না। আর 2 বছর এখানে আসা যাওয়া করবে, সারাদিন থাকবে। প্রথম আমার সাথে রং নম্বরে ফোন করতো, আমি কথা বলতাম না, যে ও আমাকে ভয় দেখাতো, হাত কাটতো, পোড়াতো, গলায় দড়ি দিত। আমি তাহলে যখন ফোনটা তুলতাম, যে কথা বলতাম, যে বলতো আমার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলতে বলতে আমি বলতাম না, বন্ধু হিসেবে কথা বলতো, কোনো হিসেবেই কথা বলবো না। বলতো কি না, আমি তোমার খুব ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করব। আমি বললাম দেখো, আমি প্রতিবন্ধী, ঘরে বলতে নেই, আমি বাথরুম পর্যন্ত করি, আমার মা পরিষ্কার করে। বলে কি দরকার হলে আমি তোমার বিয়ে করে আমি সব দায়িত্ব নেব, এরকম বলে। এবার তারপরে আমার সাথে কথা বলতে বলতে 2 বছর কেটে যায়। ওর বাবা মার সাথে কথা বলে, ওর বাবা মাকে বলি দেখো আমি প্রতিবন্ধী, আমাকে তোমার ছেলে এরকম করে করে ভয় দেখায় আর ইয়ে করে, আর তোমরা কিছু বলো না কেন? আর আমাদের বাড়ি আসে আমার দাদারা তো মারধর করে, আমাকেও মারে, ওকেও মারে, কেননা